আওয়ামী লীগকে কি নির্বাচনে আনা হবে? প্রশ্ন রেখে বিএনপি আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক রুমিন ফারহানা বলেছেন, গণঅভ্যুত্থানের একটা বড় অংশ কিন্তু চাইছে না আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করুক। তারা চাইছে সব বিচার শেষ করে নির্বাচন হবে। অনেক দিক থেকে অনেক প্রশ্ন আছে। সুতরাং আমরা শুধু আজ আর কালকের কথা ভাবলেই হবে না। আজ থেকে 10 থেকে 20 কিংবা 50 বছর পর কি হবে সেটার কথাও ভাবতে হবে। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে রুমিন ফারহানা এই কথা বলেন। তিনি বলেন, 2014 থেকে 2018 সালের নির্বাচনে যা হয়েছে, 2024 থেকে 2025 সাল নির্বাচনেও তাই হয়েছে। সুতরাং এই সব কিছু চিন্তা মাথায় রেখে আমাদের নির্বাচনের পথটা পাড়ি দিতে হবে। রুমিন ফারহানা বলেন, আওয়ামী লীগ যদি নির্বাচনে মাঠে আসে, তাহলে নির্বাচনের মাঠের পরিবেশ কি হবে? এটা কি মারামারি, রক্তপাতের দিকে বাংলাদেশ যাবে? আমি মনে করি এই প্রশ্নগুলো সবার মনে আছে, কেউ মুখে বলছে না। সুতরাং দয়া করে প্রশ্নগুলো নিয়ে আলাপ আলোচনা হওয়া উচিত। এই প্রশ্নগুলোর সুরাহা বা সমাধান এই আলাপ আলোচনার মধ্যে দিয়ে হওয়া উচিত। বিএনপির সাবেক এই সংসদ সদস্য বলেন, গত 5 আগস্টের পর নানা মহল বিভিন্ন ষড়যন্ত্রে ব্যস্ত। তারা একদিনের জন্য এই সরকারকে শান্তিতে দেশ পরিচালনা করতে সুযোগ দিতে রাজি নয়। আমরা বিশ্বাস করি, দেশের মানুষও বিশ্বাস করে, একটি নির্বাচনের সরকার যত সহজে এই ধরনের অস্থিতিশীলতা বা সমস্যার মোকাবেলা করতে পারে, আর কোনো সরকারের পক্ষে সমস্যা মোকাবেলা করা এত সহজ নয়। সুতরাং দেশের স্বার্থে, মানুষের স্বার্থে একটি নির্বাচন যত দ্রুত সম্ভব দিলে সেটা সবার জন্য মঙ্গলকর। রুমিন ফারহানা বলেন, প্রধান উপদেষ্টার বক্তব্যের মাধ্যমে আমরা প্রাথমিকভাবে ধারণা পেয়েছি নির্বাচন কবে হবে। এটি একটি ভালো খবর। তবে আমরা আরো বেশি আনন্দিত হতাম, আশ্বস্ত হতাম রোড ম্যাপিং কি হতে পারে, তারা কবে নির্বাচন নিয়ে ভাবছেন, সেটা যদি আরেকটু স্পষ্ট করে বলা হতো তাহলে ভালো হতো। তিনি বলেন, আমাদের সামনে এখন অনেক প্রশ্ন। প্রথমত, আগামী নির্বাচন কবে হচ্ছে? দ্বিতীয়ত, সেই নির্বাচনে কি সব রাজনৈতিক দল অংশগ্রহণ করতে পারবে? আমাদের আসলে সত্যটাকে সত্য বলেই সামনে এগিয়ে আনতে হবে। বিএনপির এই নেত্রী আরো বলেন, আমরা দেখেছি একটা অর্থনৈতিক স্থবিরতা। আমরা লক্ষ্য করেছি দেশি বিদেশি বিনিয়োগ কিন্তু সেভাবে হচ্ছে না, কারণ বিনিয়োগের জন্য একটি স্থিতিশীল পরিবেশ প্রয়োজন। ব্যবসায়ীরা বিনিয়োগ করবেন তখনই যখন দেশে স্থিতিশীলতা পরিস্থিতি বিরাজ হবে। তাই সেই দিক থেকে চিন্তা করলে নির্বাচন সরকার কোনো বিকল্প নেই। সুতরাং আমরা আশা করব অন্তর্বর্তীকালীন সরকার আমাদের একটি রোডম্যাপ দেবে। কি কি সংস্কার তারা কতদিনের মধ্যে সম্পূর্ণ করে মানুষের ক্ষমতা মানুষের হাতে ফিরিয়ে দিবে, এটা আমাদের প্রত্যাশা। মামলা বাণিজ্যের বিষয়ে রুমিন ফারহানা বলেন, আমরা জানি বহু নিরীহ মানুষকে টাকা দিলে মামলা থেকে নাম বাদ যাবে, টাকা না দিলে মামলায় নাম দেওয়া হবে। এরকম ঘটনা ঘটেছে। এই ঘটনা শুধু ব্রাহ্মণবাড়িয়ায় নয়, সারা বাংলাদেশে ঘটেছে, যা অত্যন্ত ন্যাক্কারজনক। আমাদের মাধ্যমে পুলিশকে অনুরোধ করব, মামলা নেওয়ার আগে দয়া করে যাচাই বাছাই করবেন। আর যারা মামলা বাণিজ্যের সঙ্গে জড়িত তাদের আমি বলবো, সাবধান হয়ে যান। তিনি বলেন, বাংলাদেশের মানুষ কিন্তু জীবন দিতে শিখেছে। বাংলাদেশের মানুষ কিন্তু ক্ষমতার বিরুদ্ধে শক্তভাবে দাঁড়াতেও শিখেছে। শেখা জিনিস কিন্তু বাংলাদেশের মানুষ কখনোই ভুলবে না। সাঁতার যে একবার শেখে সে কিন্তু আমৃত্যু সাঁতার কাটতে জানে। সুতরাং সাবধান হয়ে যান।